বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় অপরাধ নোংরামি দুষ্টামি থেকে বাঁচিয়ে রাখে। এবার হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এখানেই ক্ষান্ত হয়ে গেলাম। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা যারা সঠিকভাবে পড়বেন, গ্যাপ আসেনি পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে মাঝে, কথা বুঝেন না। এই জন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম। মনোযোগ না থাকলে দেহ থেকে লাভ নাই। পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ আসেনি, কোন আছে না? আমার নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এরে যুবক, হৃদয় খুলে তোমরা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। আমার নবী জানিয়ে দিয়েছেন দুই দিকের জুমা যখন তুমি সুন্দর করে পড়বা, তাহলে তোমার এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। আজকে একটা জুমা গেল, গত একটা জুমা গেছে, দুই জুমার মাঝখানে এক সপ্তাহের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে মজার জিনিস, নিয়ামত আসছে সামনে। সম্ভবত মার্চের 12 তারিখ আমাদের রোজা, প্রথম রোজা হতে পারে। নবীজি বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, ও বন্ধু মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিস্টেন্স। কথা কয় না দাদা, ঠিক না? আমার দাদারে পাই আমি খুশি হয়েছি, খুব মন দিয়ে কথা শুনছেন এবং সাড়া দিচ্ছেন। এই জন্য আমার মুরব্বীদের, আমি এখনো বুড়া হইনি, চুলগুলো পাকছে টেনশনে। বলে কেন চুলগুলো টেনশনে পাকছে জানেন? বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। আমি অদম গুনাহগার পাঞ্জেখানা মসজিদ থেকে 5 মাসে জুম্মার মসজিদ কমপ্লিট করে এই যে 5 জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি, মাত্র 5 মাসে। আপনারা অনলাইনে দেখবেন, এত নান্দনিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই মসজিদের কাজ দইরা দাদা চুল 8টা ফাঁকনা ছিল, যে কয়টা ফাঁকছে কইতাম না, শুধু টেনশন। আরে আজকে বাজার করি, কালকে গেলে দি দাম আরো চড়, পরশু গেলে দিয়ে আরো চড়া, টেনশন করতে করতে যাক আল্লাহ হেল্প সাহায্য করছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান, এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন, 60 দিন মাইনাস হয়ে গেল 300 দিন অথবা 305 দিন। ও বন্ধু, দুই দিকে রমজানের কারণে আপনার ওই 300 দিনের গুনার কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছেন নবী, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দাদা কি করতাম কোনছেন? কথা তো কয় না। লবণ ছাড়া খাবার মজা লাগেনি? লাগে না তো? মজা না হইলে খাইতে পারেননি? এই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, কোনোদিনও আপনি আমল করতে মনে চাইবে না। এই জন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেমের বাজারে ঢুকতে হবে, প্রেমের ট্রেনিং করতে হবে, তারপরে আমলে যাবেন, সেই আমল দিয়ে কাজে লাগবে। প্রেম ছাড়া আমল কি লাভ আছে? আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে না। বিশেষ করে জুম্মার দিনে যে অসভ্যতা, এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে পয়দা হইল আমার মাথায় ধরে না। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে আসে, কি করতে যায়? আবার সালাম ফিরাইতে দেরি গেটে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বেরোইব। এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই। বেনিফিট কার জন্য জানেন? যেটা সবার আগে মসজিদে যাবে, আমল নামায় ওট কুরবানির সওয়াব প্রথম কাতারে বসে গেল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এখানে জুমার বয়ান আছে না নাই? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য 6 দিনের তুলনায়।
সুন্দর সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবিটা তুমি পরবা, সুন্দর পাঞ্জাবিটা পরে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা, লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে, তার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো 100 কদম, কয়শো? তাহলে 100 কদমের বিনিময় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আগে গেলে লাভ না পরে গেলে? পরে গেলে শুধু লস আর লস। আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা জুমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, এমন সময় যারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুতবা হাতে নিয়ে, বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন, ইচ্ছে করে দেরি করেছেন, কারণ আপনার মধ্যে অনেক অহংকার গেট আপ কাজ করে, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছেন, সবাই যায় আমিও যাচ্ছি এটা মনে করে গেলেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, পৃথিবীতে প্রত্যেকটা জুমার দিন স্পেশাল ফেরেশতা আসে মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুসল্লি যিনি প্রথম আসবে ওনার রোল নাম্বার 1, ওনার পজিশনটা হবে অন্যতম, যিনি দ্বিতীয়বার যাবে 2 নাম্বার। দাদা ঠিক নেই? এমনি করে করে যেই ফেরেশতারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা লেখা হয়, তুমি যে জুমার দিনে সবার পরে মসজিদে চলে গেছো, ওই যে স্পেশাল ফেরেশতাদের হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না। বলে হুজুর কেন গো? না ওঠার কারণ হলো, যেই ফেরেশতাগুলো আজকে লিস্ট করার জন্য এসেছে, ওই ফেরেশতাগুলো বন্ধু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়াইতে দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। তাহলে আপনি কি হতভাগা না? কপাল পোড়া না? কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন? এটার জন্য দায়ী কেউ নয়। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। বন্ধু তুমি কেন অহংকার করছো? তুমি জানো তোমাকে মরতে হবে, এই জন্য বলছি তুমি নামাজ ঠিকভাবে পড়ো, তোমার সব কিছু বন্ধু ক্লিয়ার হয়ে যাবে। আমার দিকে তাকাও। একদিন ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন? তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, হঠাৎ করে বন্ধু তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি, তিনি নিজেই নিজে গাটা ধুলাবালির মধ্যে ময়লা করছে। ময়লা করা শেষ হলো, হঠাৎ করে কাছে গিয়ে আরেকটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি। একবার গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, চিন্তা করতেছেন ব্যাপার কি, কারণটা কি, এটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেশতা, এসে ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আশ্চর্য হওয়ার কিছুই নাই, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নিদর্শন? আখিরি নবী সরকারে মদিনা, যাকে বলা হয় নবীদের নবী, ইমামুল মুরসালিন। আখিরি নবীর উম্মতের নিদর্শন কেমন রে? কেমন হলো? আখিরি নবীর উম্মত যখন গুনাহ করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে, যখন তিনি ফজরের নামাজে দাঁড়াবে তখন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আবার জোহর পর্যন্ত সেই মনের অজান্তে অপরাধ করে ফেলবে, আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে। আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে, ওই পাখির মতো তার শরীর থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। ওই পাখিটা 5 বার ময়লা করলেন, 5 বার শরীরটা ধুইলেন। আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মেরাজে যখন রাসূল গেলেন, আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন। নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেঁচে থাকার মতো বড় অস্ত্র। কথা বলেন না কেন? আমার নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু তার কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে, তাহলে সে যদি এই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তোমরাও যদি আমার উম্মত, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মতগুলোকে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো,
তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বরাদ্দ করলেন। কয় ওয়াক্ত? মুসা নবী কিন্তু ষষ্ঠ আসমানে ছিলেন। আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্ব জগৎ গমন করতেছেন, ষষ্ঠ আসমানে কিন্তু মুসা নবীর সাথে প্রেম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে কি দিলেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারা দুর্বল হয়ে যাবে। আমার নবী সুপারিশ করলেন। করতে 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 বন্ধু 45 ওয়াক্ত মাইনাস হলো। আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য বরাদ্দ দেন কয় ওয়াক্ত। আল্লাহ সেটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার পরে, সমর্থন করার পরে বললেন, হাবিব আমি আপনারটা গ্রহণ করে নিলাম, তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতগুলো সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? কথা কয় না, ঝরে? ঝরেনি? সব গাছের পাতা না। যারা বলছেন না সব গাছের না, তারা রাইট। আর যারা বলছেন সব গাছের, তারা বললে ফেলছেন আর কি, চিন্তা করেন নাই। তাল গাছ আর নারকেল গাছের পাতা কি ঝরে শীতের দিনে? এটা টাইম হইলে ঝরে পড়ে। নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পড়ে না। পরে কথা কর, খেজুর গাছেরটা কি পড়ে? ওরে বাপে, ঝুললে ওঠা এটা 6 মাস। আরো যেরকম একটু একটু আপনাদেরকে হাসালাম, কেন জানেন? যেন আপনারা দুর্বল না হন। বলে হুজুর, গাছের পাতা জড়ার সাথে আপনার আলোচনার সম্পৃক্ততা কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে একটা ডাক দিলেন। হযরত আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, হে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, আমরা তার মানে আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, ওই শীতের দিনের গাছের পাতার মতো আমাদের আমল নামা থেকে কোনাগুলো ঝরে যাবে। তাহলে নামাজে লাভ না লস? নামাজের আরেক নাম হলো জিকির। কি কথা কয় না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। ও মোর খোদা, আমার লেখা একটা গজল শুনতে চান? ঠিক আছে, গাইবো। তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। ঠিক না? ঠিক। এখন আপনারা জিকির করছেননি? করেননি? 2-4 জন হয়তো করেন, ম্যাক্সিমাম লোকই তো করেন না। এখন নামাজ যে পড়েন, জিকির যে করতে যান, জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন কি মানতে পারেন? পারেন না। বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে। বিশেষ করে যুবক ভাইরা, তোমরা যে জিন্স প্যান্টটা পরো, এটা কি নাভির উপরে থাকে না নিচে? কথা কয় না। আর এটা উপরে থাকে না নিচে? শরমের কিচ্ছু নাই, আমি জানি। কই থাকে? আর জোরে যুবকরা কাও, নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, ঠিক না? নিচে দিয়া শুধু টাকটুর নিচে না, একবারে মুরার নিচে, ফ্যানের তলা ক্ষয় হয়, জুতা ইনটেক। ঠিক না? ঠিক। বলে হুজুর কেন আসলেন এখানে? কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছে বন্ধু, পুরুষের পর্দা হলো, পুরুষের পরশ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ কয় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছে। সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? কথা কয় না। এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। এখন এমন পোশাক আমরা পরছি যে এই পোশাক আমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারে না। কথা কন না কেন? এখন চালাক মানুষ যারা বলবে হুজুর নিচে দিয়া বইটা ফালামু, কিন্তু আল্লাহ তো আপনাকে কইছে উপর দিয়েও নাভি বরাবর রাখতে হবে। আমি মাইন্না নিলাম আপনি নিচে দিয়া বটে ফেলবেন, কিন্তু উপর দিয়া হাজার চেষ্টা করলেও উপরে তোলা যাবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা কয় না? বলে হুজুর কেন? আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি দেখলেন এক ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আবার আপনার আবার প্রাণের নবীকে বলা হলো, নবীজি নামাজে দাঁড়ালেন, আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন ওযু করার জন্য? নবীজি বলেছেন সে যে নামাজ পড়তে এসেছে শরীয়তের যে সীমারেখা সেটা কি করছে? ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ নামাজের জন্য নির্দিষ্ট একটা পোশাক রয়েছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর। ঠিক আছে নি? বুঝে আসছে? আর পবিত্র হতে হবে। আপনারা তো যেভাবে ঠুসঠাস করে যে প্রস্রাব করে পানি খরচ করে নামাজ পড়তে চলে আসেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুলুব। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আমাদেরকে নামাজ পড়ার পূর্বে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? এই ফরজ নামাজের পাশাপাশি আপনারা কিন্তু সুন্নত নফল ইবাদতও বেশি বেশি করবেন। আরেকটা কথা বলি আমি, আপনার মাগরিবের নামাজের পরে, হ্যাঁ মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ আছে, জানেননি সেটার নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? মাত্র 6 রাকাত। কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারবেন, যদি প্রয়োজন না থাকে কোনো কথা বলবেন না। মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। একদিনের আওয়াবিন পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যখন সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো কি? জিকির, আল্লাহর সাথে কথা বলা। ঠিক কিনা বলেন? তো মনোযোগ থাকতে হবে কি হবে না? কেমন মনোযোগ থাকতে হবে জানেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আমি যেন ফুলছে রাতের ফুলের উপর দাঁড়াইছি, একটু যদি নড়াচড়া করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। তার মানেটা কি হুজুর? তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে, অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা দুর্ভোগের অন্তর্ভুক্ত, আপনি ওই দুর্ভোগের অন্তর্ভুক্ত নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য বন্ধু নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন যেন ফুলছে রাতের ফুলের উপরে, আর মনে করবেন আপনার পিছনে যেন আজরাইল, সামনে যেন খানায়ে কাবা, ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। এই চিন্তা এই মানসিকতা নিয়ে একেবারে একাগ্র চিত্তে নামাজ চালিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করেন সকলেই বলুন আমিন। আমিন। আর জোরে